সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটা যেমন সামনে থেকে তোমরা তো অলরেডি বুঝেই গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হইতে যাইতেছে। বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে আরো অনেক অনেক বেশি মজা পাবা। তো গত ভিডিওতে তোমরা দেখছিলে যে আমি টুর্নামেন্ট খেলে বুয়ে পাস নেওয়ার একটা চ্যালেঞ্জ করছিলাম। ওই চ্যালেঞ্জটা কিন্তু গত ভিডিওতে কমপ্লিট করতে পারি নাই। তো আজকের এই ভিডিওতে ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো। মানে আজকের এই ভিডিওতে টুর্নামেন্ট খেলে বুয়ে পাস নেওয়ার চ্যালেঞ্জ কমপ্লিট, ওইরকম টাইপের একটা ভিডিও করতেছি আজকে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও শেষে বুয়ে পাসটা কিনে তোমাদেরকে দেখা দিবনি। তো তোমরা তো অলরেডি বুঝিয়ে গেছো যে আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হইতে যেতেছে। তো যারা ভিডিওতে এখনো লাইক দাও না, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা না বলে মেসেজ যাওয়া যাক। তার আগে তোমরা যারা আমার মতো টুর্নামেন্ট খেলতে চাও, তোমরা চাইলে FF Tour অ্যাপে খেলতে পারো। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য তোমরা সিম্পলি যে কোনো ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ করবা যে tourff.com। সার্চ করার পর এখানে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। আসার পর এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিবে। এখানে ডাউনলোড নাওতে ক্লিক করবা। ডাউনলোড নাওতে ক্লিক করার পর এখানে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর উপরে ওপেনে ক্লিক করবা। এরপর এখানে ইনস্টল করে নিবে। ইনস্টল করার পর এখানে অ্যাপটা ওপেন করে নিবে। ওপেন করার সাথে সাথে তোমরা এখানে অ্যাপের মধ্যে চলে আসবা। অ্যাপের মধ্যে আসার পর এখানে তোমাদের কাছ থেকে অ্যালাউ চাবে, তোমরা এখানে অ্যালাউ করে দিবে। এর পরবর্তীতে তোমরা এখানে অ্যাকাউন্ট করতে এখানে সাইন আপে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কি একটা পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নিবা। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে তোমাদেরকে একটা নোটিশ দেখাবে। নোটিশটা দেখার পর এখানে তোমরা ওকে ক্লিক করে দিবা এবং এখানে কিন্তু বিএর 16 ম্যাচ এবং কি CS 4 vs 4 এবং কি লন অফ 2 vs 2 এখানে ম্যাচগুলো পেয়ে যাবে এবং কি এর সাথে এখানে তোমরা ফ্রি ম্যাচও পেয়ে যাবে। আর এখানে কিন্তু ফ্রি ম্যাচগুলোতে আমি জয়েন করে রাখছি, তোমরা চাইলে এগুলো খেলতে পারো আমার সাথে। পেড ম্যাচগুলো খেলার জন্য এখানে তোমাদের টাকা অ্যাড করতে হবে। টাকা অ্যাড করার জন্য তোমরা এখানে উপরে ওয়ালেটে ক্লিক করবে। এরপর এখানে অ্যাড মোরে ক্লিক করবে। অ্যাড মোরে ক্লিক করার পর এখানে তোমাদের উপরে নাম্বার দেওয়া আছে, বিকাশ এবং কি নগদ নাম্বার দেওয়া আছে। এখানে তোমরা বিকাশ নাম্বারটা, এই নাম্বারে যত টাকা পাঠাইছো তত টাকা এখানে লিখে দিবে। এর পরবর্তীতে এখানে তোমরা যেই নাম্বার থেকে টাকা পাঠাইছো ওই নাম্বারটা এখানে লিখে দিবে। লেখার পর এখানে ভেরিফাইতে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে ইউজ করবা। এরপরে দেখবে যে তোমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে একটু পরে। তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তাদেরকে টেলিগ্রামে মেসেজ দিও অথবা এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখতে পারো। তো বরাবরের মতো কিন্তু এখানে আমরা আমাদের প্রথম টুর্নামেন্ট ম্যাচে জয়েন করে ফেলছি। আর এই ম্যাচটা কিন্তু ছিল লন অফ ম্যাচ। এই ম্যাচের প্রথম রাউন্ডে কিন্তু এখানে লিমিটে গান কিনতে দিছে হয়, কিন্তু এখানে রেজার্ড ইগল এবং কিটু শটারে দুইটা গান কিনে নিছে। রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে প্লেটটা সাইডে যাই একটা ফ্রিজ গ্রেনেড মারে হয়, কিন্তু ফ্রিজ গ্রেনেডের ড্যামেজ কানে উল্টো আমার এইদিকে চলে আসে। আসার পরে আমি এখানে টু শটার দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে কাভারে চলে যায়। এর পরবর্তীতে আমি এখানে ভাবতেছিলাম যে রাশ করে দিমু, তাই আমি এইদিকে আসি। দাঁড়ানোর সময় এখানে প্লেটারের সামনে দেখতে পাই। দেখার পর আমি ওরে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এখানে কাভারে চলে গেছে। এর পরবর্তীতে যখনই রাশ করতে নেই হয়, কিন্তু এখানে আমার হিল নাই করে দিছে। আমিও কিন্তু ওর একটু ড্যামেজ দিয়ে দিছিলাম। তো আমার যেহেতু হেলথ কম আছে তাই আমি এখানে তার একটা মেডিকেট করতেছি। আর প্লেয়ারটা কিন্তু এখানে আমার সামনের দিকে আছে, কিন্তু এখানে আমার উপর ফ্রিজ গ্রেনেড মেরে দিছি। মারার পর কিন্তু ওইখানে মেডিকেট করতেছে। আমি এখানে ডেকিপে টানার কারণে দেখতে পারতেছি। তো আমার যেহেতু হিল কম আছে তাই আমি এখানে আরো একটা মেডিকেট করে নিয়েছি। মেডিকেট করে আমি এখানে ভাবতেছিলাম যে রাশ করে দিব, কিন্তু প্লেয়ারটা এখানে কোনায় বসে আছে, কিন্তু এদিকে আসতেছিল না। তো আমি এখানে রাশ করে ওরে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে আবারও খাবারে চলে যায়। এর পরবর্তীতে আমি আবার এখান থেকে ব্যাক করে এদিকে চলে আসি। আসার পর আমি এখানে হোল্ড করতেছিলাম যে কখন প্লেয়ারটা এই সাইডে দাঁড়ায় থাকবে। দাঁড়ানোর সময় আমি যাতে ওরে একটা ওয়ান ট্যাপ দিতে পারি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখতে পারি যে প্লেয়ারটা সোজাসুজি দাঁড়ায় আছে, তাই আমি এদিক দিয়ে বাইরে কিন্তু এখানে ডেজার্ট ইগল দিয়ে প্লেয়ারটার একটা ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু এখানে আমি প্রথম রাউন্ডটা ভিক্টোরি করে ফেলছি। সেকেন্ড রাউন্ডটা শুরু হওয়ার পর আমি এখানে সামনের দিকে যাইতেছিলাম। যাওয়ার সময় আমি এখানে একটা ফ্রিজ গ্রেনেড মেরে দিই। মারার পর এখানে দেখতে পাই যে এনিমিটা এখানে 31-এর ড্যামেজ খাই যায়, তাই আমি এখানে ভাবতেছিলাম যে রাশ করে দিব, কিন্তু প্লেয়ারটা এখানে ওয়াল লাগাই নিছিল। তারপরেও কিন্তু আমি ওর এখানে টু শটের দিয়ে একটু ড্যামেজ দিয়ে দিছি। এর পরবর্তীতে রাশ করে কিন্তু ওরে আরো একটু ড্যামেজ দিয়ে এর পরবর্তীতে একটা হেডশট দিয়ে কিন্তু ওরে ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু আমি এখানে আরো একটা রাউন্ড ভিক্টোরি করে ফেলছি। মানে এখানে আমি দুইটা রাউন্ড ভিক্টোরি করে ফেলছি। বাকি তিনটা রাউন্ড কোনো মতে নিতে পারলে কিন্তু আমি ম্যাচটা বুঝে করে নিতে পারবো। তো এই রাউন্ডে কিন্তু আবার আমার গান কিনে দিছে, তাই আমি এখানে M2B গানটা কিনে নিছি। আর প্লেটার এখানে সামনের দিকে দেখতে পারতেছে ওইখানে উপরে আছে। প্লেয়ারটা একবার এদিক থেকে ওইদিকে যাইতেছে, ওর মনে হয় নেটের সমস্যা। তো এখানে কিন্তু আমি ওরে 88-এর একটা ড্যামেজ দিয়ে দিছি। এর পরবর্তীতে আবার 57-এর একটা ড্যামেজ দিয়ে দিছি। তাই আমি এখানে একটা ফ্রিজ গ্রেনেড ছিল ওইটাও কিন্তু এদিকে মেরে দিই। মারার পর কিন্তু এইটাতে এই প্লেয়ারটা এখানে ফিনিশ হয়ে যায়। এর সাথে কিন্তু আমি এখানে আরো একটা রাউন্ড ভিক্টোরি করে ফেলছি। এখানে কিন্তু প্লেয়ারটা থেকে এই রাউন্ডটা একদম সহজে নিয়ে নিছি আমি। এই রাউন্ডটা শুরু হওয়ার পর আমি এখানে কন্টেনারের পাশে দাঁড়ায় থাকি। দাঁড়ানোর পর আমার কাছে যা ফ্ল্যাশ ফিরে যাচ্ছিল সবগুলো কিন্তু এখানে এনিমিটার দিকে মেরে দিই। মারার পর কিন্তু এখানে ফুল ড্যামেজ খেয়ে যায়, তাই আমি এখানে ভাবতেছিলাম যে রাশ করে দিমু, কিন্তু প্লেয়ারটা ওই দিক দিয়ে যে ঘুরে গেছে আমি এখানে ফার্স্ট অফ অল খেয়াল করি না। এর পরবর্তীতে আমি এখানে আস্তে আস্তে প্লেয়ারটার দিকে যাইতেছিলাম। এখানে প্লেয়ারটারে খুঁজতেছিলাম আমি, কিন্তু এখানে প্লেয়ারটারে দেখতেছিলাম না। ওই কিন্তু এখানে একটু পরে আমার সামনের দিকে চলে আসে। আসার পরবর্তীতে কিন্তু আমি এখানে ওরে আমি টুই দিয়ে একটা শট লাগাই দিই। এর পরবর্তীতে এখানে আর একটা শট লাগাইতে লাগে, কিন্তু এখানে ওয়াল লাগাই নেয়। তো এরপর আমি এদিকে ঘুরে আসি। আসার পর এখানে ওই দেখতেছি যে মেডিকেট করতেছে, তাই আমি এখানে আমি টুই দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি। গুলোয়ালের আর পারে কিন্তু এখানে ড্যামেজ খাইতেছিল না। প্লেয়ারটা এখানে যে বরাবর মেডিকেট করতেছিল এই বরাবর কিন্তু আমি এখানে আমি টুই দিয়ে ফায়ার করতেছিলাম, কিন্তু প্লেয়ারটা এখানে ড্যামেজ খাইতেছিল না। এন্ড এখানে আমি আরো শর্টে চলে যাই। যাওয়ার পর এখানে প্লেয়ারটার উপর ফায়ার করতে থাকি। একটা ফায়ারও কিন্তু এখানে কানেক্ট করতে পারতেছিলাম না, অনেকগুলো ফায়ার কিন্তু এখানে মিস হয়ে যায়। এর পরবর্তীতে এখানে একটা ফায়ার লাগাই। এর পরবর্তীতে আর একটা ফায়ার লাগাই, কিন্তু প্লেয়ারটার এই রাউন্ডও ফিনিশ করে দিই। এখানে কিন্তু আর একটা রাউন্ড নিতে পারলে কিন্তু আমি এই ম্যাচটা বুঝিয়ে করে নিতে পারবো। আর এই ম্যাচটা যদি বুঝিয়ে করতে পারি তাহলে তো এখানে আমার প্রফিট হয়ে যাবে, ওইটা তো তোমরা আগে থেকেই জানো। তো যারা ভিডিওতে এখনো লাইক
লাইক দেওয়া নয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা নয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই রাউন্ডে কিন্তু আবার এনিমির গান কিনতে দিছে, ওই কিন্তু এখানে উডপিকের এবং কি থমসম এই দুইটা গান কিনে নিয়েছে। তো আমি কিন্তু এখানে উডপিকের দিয়ে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু প্লেয়ারটা এখানে কাভার থেকে বাইরে তো ছিল না। তাই আমি এখানে একটা ফ্রিজ গ্রেনেড ছিল, ওইটা কিন্তু এখানে প্লেয়ারটার দিকে মেরে দিয়ে মারার পর কিন্তু এখানে একটু ড্যামেজ খেয়ে যায়। এর পরবর্তীতে প্লেয়ারটা কিন্তু এখানে সামনের বাক্সার পিছনে যায় মেডিকেট করতেছে। তো আমি কিন্তু এখানে একটা ফ্ল্যাশ গ্রেনেড ছিল, ওইটাও কিন্তু এখানে মেরে দিই। এটাতে তো কোনো কাজই হবে না, এটাতে শুধু প্লেয়ারের স্কিনটা একটু আন্দার হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমি এদিকে আসি, তারা কিন্তু প্লেয়ারের ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে খাবার থেকে বাইরে তো ছিল না। প্লেয়ারটার সাথে অনেকক্ষণ গুদাগুদি করার পর এখানে ম্যাচের শেষের দিকে চলে আসি। আসার পর কিন্তু এখানে আমার হিল কম, প্লেয়ারটারও হিল কম, তাই আমি এখানে রাশ করে কিন্তু থমসম দিয়ে প্লেয়ারে ফুল ড্যামেজ দিয়ে কিন্তু ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু এখানে আমি ম্যাচটা বুইয়ে করে নিছি, ম্যাচের মধ্যে কিন্তু আমার প্রফিট হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমি এখানে আরো একটা বিয়ার সোলো ম্যাচে জয়েন করে ফেলি। তো এই ম্যাচের এনডিপি কিন্তু কত ছিল আমার ওটা খেয়াল নাই, তাই তোমাদেরকে এইভাবে দেখা দিতেছি। এন্ড এই ম্যাচের মধ্যে কিন্তু আমি এখানে পিকের মধ্যে নেমে যাই, নামার সাথে সাথে কিন্তু এখানে পিএনটি এবং কি উড পিকের পেয়ে গেছি। এখানে কিন্তু শর্ট রেঞ্জের এবং কি লং রেঞ্জের দুটোটা গানে পেয়ে গেছি। আর পিকেতে কিন্তু এই ম্যাচে আমার সাথে একটা প্লেয়ার নাম ছিল, ওইটা কিন্তু ওই সাইডে। তো আমি এই সাইডে কিন্তু ফার্স্ট অফ অল লুটটা করে কমপ্লিট করে নিতেছি। তো আমি কিন্তু এখানে টিম বুস্টারের মধ্যে ফিটার লাগাই নিছি, যাতে আমার লুট করতে করতে আমার এই ফিটা ফুল হয়ে যায়। তো এদিকে আসার পর আমি কিন্তু এখানে একটা এমোর বক্সও পেয়ে গেছি। তো এখানে কিন্তু আমার কাছে সুপার মিডি আসলো না, তাই আমি এখানে এমোর বক্সটা ফালা দিছি, ফালা কিন্তু এখান থেকে সুপার মিডিগুলো নিয়ে নিছি। আর ওই পাশে যেহেতু প্লেটার নামছে, তাইলে কিন্তু ওই পাশের প্লেটার উপর রাশ করতে হবে, তাই আমি এদিকে লুটটা কমপ্লিট করে নিতেছি তাড়াতাড়ি করে। আমি এখানে এই বক্সটা খুলে নিছি। এই বক্সের মধ্যে তেমন কোনো গান ছিল না, তাই এখানে হালকা পাতলা লুট করে আমি এখানে সামনের দিকে চলে যাই। আর লং অফ ম্যাচের বয়েজ ওভারটা দিছি আমি রোজা থেকে দিনে, আর এবং কি এই ম্যাচের বয়েজ ওভারটা দিতেছি রাত্রে, মানে ইফতারের পরে। তো ওই বয়েজ ওভারটা তোমাদের কাছে কেমন লাগছে আমি ঠিক জানি না, তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও, এবং কি এই বয়েজ ওভারটা কেমন লাগতেছে ওইটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও। তো এদিকে পিকের ঘরের ভিতরে আসার পর আমি কিন্তু এখানে আরো 500 টোকেন পেয়ে গেছি। পাওয়ার পর এগুলো দিয়ে আমি এখানে আরো একটা টিম বুস্টারের স্কিল আনলক করে নিছি। লুট করার পর পিকের ওই প্লেটারে অনেকক্ষণ খুঁজে করতেছিলাম, তবে ওই প্লেটারে পাই নাই, তাই আমি এদিকে সিমেন্টারের উপরে চলে আসি। আর এখানে এলসাবের পাশে যে 200 টোকেন ছিল ওইগুলো নিয়ে কিন্তু আমি এখানে টিম বুস্টারের মধ্যে আরো একটা স্কিল আনলক করে নিছি। এন্ড এখানে কিন্তু আমার কাছে টোকন গানও আছে, মানে শর্ট রেঞ্জের ভালোই গান আছে। একটু পরে কিন্তু আমার নিচে একটা প্লেয়ার আসে, ওইটার আওয়াজ কিন্তু আমি এখানে শুনতে পাই, তাই আমি টোকনটা হাতে নিয়ে বসে থাকি। প্লেয়ারটা যখনই উপরে উঠার পর কিন্তু আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। তো আমিও কিন্তু টোকন দিয়ে এক জাতা দিয়ে প্লেটারে ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু এখানে আমার ফার্স্ট কিল হয়ে গেছে। প্লেয়ারটা যেহেতু আমার ফুল ড্যামেজ দিয়েছিল, তাই আমি এখানে একটা মেডিকেট করে আমার স্পিডটা ফুল করে নিছি। আর ওর বক্সের মধ্যে কিন্তু এখানে ভালোই লুট ছিল, ওর বক্সের মধ্যে কিন্তু এখানে লং রেঞ্জের এই সিটি গান ছিল, তাই আমি এই সিটি গানটা নিয়ে নিছি। এন্ড ওইখানে আর কোনো প্লেয়ার ছিল না, তাই আমি ওইখান থেকে রোটেশন নিয়ে একদম ফ্যাক্টরির নিচে সাইডে চলে আসি, মানে ক্লক টাওয়ারের এবং কি ফ্যাক্টরির মাঝখানে যে জায়গাটা আছে এদিকে চলে আসি। তো এখানে কিন্তু সামনের দিকে দুইটা ঘর আছে, একটা ছোট ঘর আছে, ওইটা বাদে কিন্তু এখানে আরো বড় বড় দুইটা ঘর আছে। তো আমি সামনের ঘরটাতে উপরে উঠে হোল্ড করবো ভাবতেছিলাম, তাই আমি তাড়াতাড়ি করে টোকন গান নিয়ে উপরে ঘরে যখন উঠতে নেই এখানে একটা প্লেয়ারে দেখতে পাই। দেখার সাথে সাথে আমি এখানে নিচে নেমে যাই। এরপরে দেখতে পাই আমার কাছে দুইটা ফ্ল্যাশ গ্রেনেড ছিল, ওইগুলো কিন্তু আমি এখানে উপরের দিকে মেরে দিই। মারার সাথে সাথে কিন্তু ফ্ল্যাটটা এখানে 68 এবং কি 72 ড্যামেজ খেয়ে যায়। তাই আমি তাড়াতাড়ি করে টোকন গান দিয়ে একদম রাশ করে কিন্তু ফ্ল্যাটারে এক জাতা দিয়ে ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু এখানে আমার এন্ট্রি ফিটা উঠে যায়, মানে 2 কিল করলে কিন্তু এখানে এন্ট্রি ফি উঠে যায়। তাই আমার কিন্তু এখানে এন্ট্রি ফিটা উঠে গেছে। এন্ট্রি ফিটা উঠানোর পর আমি কিন্তু এখানে হোল্ড করার চেষ্টা করবো, কারণ এখন কিন্তু আমি যদি হোল্ড করি তাহলে কিন্তু আমি টপ পজিশনের প্রাইসগুলো পেয়ে যাবো। তো আমি ফার্স্টে যে ঘরে আসছিলাম ওই ঘরে জোন ছিল না, তাই আমি এখানে সামনের ঘরটাতে চলে আসি। আসার পর কিন্তু এখানে আরো একটা প্লেয়ারে দেখতে পাই, ওইটা এখানে বসে আছে। যখনই আমি এর ফায়ার করতে নিই ওই কিন্তু এখানে অরিয়ন সারি দেয়। এর পরবর্তীতে ওই কিন্তু এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। আমি এখানে একটা ওয়াল লাগে এখানে হিলিং ড্রোনটা ছেড়ে দিই, ছাড়ার পর কিন্তু এখানে আমার হিলটা ফুল হয়ে যায়। তাই আমি এখানে একটা নীলা টান দিই, নীলা টানে কিন্তু ঘরের ভিতরে ঢুকে একদম রাশ করে কিন্তু ফ্লেটারে এক জায়গা দিয়ে ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু এখানে আমার 3টা কিল হয়ে গেছে, বলতে পারো যে এখানে আমার একটা কিলের কারণে প্রফিট হয়ে গেছে। ওই ফ্লেটারে মারার পর আমি এখানে নিচের দিকে নেমে যাই। আমি কিন্তু এখানে ছোট ঘরটাতে অনেকক্ষণ হোল্ড করতে থাকি, যাতে এখানে প্লেয়ার আরো কিছু কমে যায়। অনেকক্ষণ হোল্ড করার পর এখানে কিন্তু একটু পরে টপ 7 হয়ে যায়। আর আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আছে, ওই সামনের ওয়ালের পিছনে, ওই কিন্তু এখানে আস্তে আস্তে ঘরের খাবারটা নিয়ে নেয়। আমার কাছে এখানে গ্রেনেড ছিল, আমি গ্রেনেডটা এখানে কুক করতে থাকি। কুক করে কিন্তু আমি এখানে ফ্ল্যাটটার দিকে মেরে দিই। মারার পর কিন্তু এখানে 85 ড্যামেজ খেয়ে যায়। তাই আমি এদিকে পিছন দিক থেকে রাশ করে দিই। রাশ করে কিন্তু আর এখানে ফুল ড্যামেজ দিয়ে ওই কিন্তু আবার কাভারে চলে যায়। তাই আমি এদিক দিয়ে আবার ঘুরে আসি। যখন এদিকে ঘুরে আসি প্লেটটা কিন্তু এখানে আবার ওই সাইডে চলে যায়, মানে প্লেটটা কিন্তু এখানে আমার বরবর ঘুরেতেছিল। তাই আমি ঘর থেকে বাইরে যখনই প্লেটটারে ফায়ার করতে নেই দেখি যে প্লেটটা এখানে ফিনিশ হয়ে গেছে। ওরা কিন্তু এখানে লং রেঞ্জ থেকে অন্য একটা প্লেয়ার ফিনিশ করে দিছে। তো এখানে কিন্তু টপ 5 করতে পারলে কিন্তু পজিশন প্রাইস পাবো। এখানে কিন্তু টপ 6 হয়ে গেছে, আর একটা প্লেয়ার কমলে কিন্তু এখানে টপ 5 হয়ে যাবে। তো আমার সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আছে, সামনে যে এয়ারড্রপ আছে ওইটার পিছনে কিন্তু একটা প্লেয়ার এখানে বসে আছে। তো আমার এখানে জোন ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে অস্কার দিয়ে এখানে সামনের দিকে চলে যাইতেছিলাম এখানে জোন কভার করার জন্য। কিন্তু সামনের এই প্লেয়ারটা কিন্তু এখানে আমার দিকে পেলে, তাই ওই কিন্তু ওই সাইডে চলে যায়। তাই আমি এখানে যখনই জোনে ঢুকতে লাগবো ওই কিন্তু এখানে আমার ফায়ার করবো। তাই আমি এখানে অনেকক্ষণ বসে হোল্ড করতে থাকি, যাতে জোনটা আর একটু ছোট হয়ে যায়। তো এখানে কিন্তু জোন ছিল না, তাই আমি জোন কভার করার জন্য আস্তে আস্তে সামনের দিকে যাইতেছিলাম। একটু পর কিন্তু এখানে টপ 5 হয়ে যায়, আর এখানে উপরের প্লেয়ারটা কিন্তু আমার
ফায়ারও করতে থাকে। ও কিন্তু এখানে আমার ওয়ালগুলো ফাটে দিতেছিল বারবার। তো আমার কাছে এখানে গ্লোয়ালের একটা রুনা ছিল, ওইটা কিন্তু ছেড়ে দিছি, তাই এখানে আমার আর ওয়ালগুলো ফাটাতে পারতাছিল না। তো যেহেতু আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে, তাই আমি এখানে একটা মেডিকেট করে নিতেছি, মানে সুপার মেডিকেট করে নিতেছি, যাতে আমার হিলটা ফুল হয়ে যায়। তো এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ এখানে অনেকক্ষণ গুতাগুতি করার পর ফাইনালি আমি কিন্তু এখানে জোন ঢুকতে পারি। একটু পরে কিন্তু আমি এখানে জোন ঢুকতে পারবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিও শেষে কিন্তু আমি এখানে বুয়ে বাসটা নিয়ে তোমাদেরকে দেখাই দিব। আর এখানে কিন্তু লাস্ট আর মাত্র একটা প্লেয়ারের লাইভ আছে। এখানে কিন্তু আমার 3টে কিল হয়ে গেছে। এই প্লেয়ারটারে মারতে পারলে কিন্তু এখানে আমার এই ম্যাচটা বুয়ে হয়ে যাবে। দেখা যাক আমি এই প্লেয়ারটারে মারতে পারি কিনা। তো প্লেয়ারটা কিন্তু এখানে সামনে ওয়ালের পিছনে আছে, তাই আমি এখানে অস্কার ক্যারেক্টার দিয়ে রাশ করে কিন্তু ওর এখানে টোকন দিয়ে এক জায়গা দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিই। এর পরবর্তীতে প্লেয়ারটা কিন্তু এখানে ওয়াল লাগাই দূরে চলে যায়। আর ওই কিন্তু এখানে আমার M590 দিয়ে একটা শট লাগাই দিয়েছে। এর পরবর্তীতে আমি এখানে রাশ করে কিন্তু ওর টোকন দিয়ে এক জায়গা দিয়ে কিন্তু হেডশট দিয়ে কিন্তু ফিনিশ করে দেই। ওই কিন্তু এখানে আমার M590 দিয়ে একটা শট লাগাই দিয়েছে। আর একটা শট লাগাইলে কিন্তু এখানে আমি ফিনিশ হয়ে যাইতাম। তো যাই হোক, এই ম্যাচটা বুয়ে করার পর কিন্তু আমার এখানে অনেক টাকায় প্রফিট হয়ে গেছে। তো প্রফিট করার পর এখানে কিন্তু আমি ডায়মন্ড টপ আপ করে নিছি। এখানে কিন্তু আমি 322 ডায়মন্ড টপ আপ করে নিছি। আর বুয়ে বাসটা নেওয়ার জন্য কিন্তু আমার এখানে 319 ডায়মন্ড লাগবে। আমার কিন্তু এখানে 20% ডিসকাউন্ট দিছে, কারণ আমি কিন্তু আগের মাসের বুয়ে বাসটা নিয়েছিলাম। তো এই মাসের বুয়ে বাসটা নেওয়ার পর কিন্তু এখানে আমার আবারও 20% ছাড় দিয়ে দিছে, মানে পরবর্তী মাসের বুয়ে বাসটা নিতে কিন্তু আমি এখানে 20% ছাড় পেয়ে যাব। তো এখানে কিন্তু ফাইনালি আমি বুয়ে বাসটা নিয়ে নিছি। আর এখানে কিন্তু আমি সবগুলো একসাথে ক্লেম অলে ক্লিক করে দিব। আর এখানে কিন্তু আমার কাছে 30টা বক্স আছে, মানে এই বক্সগুলো থেকে আমি কিন্তু আগের এলিট পাসের যে বান্ডিল বা ইমোট যেগুলাই আছে ওইগুলো থেকে কিছু না কিছু পেয়ে যাওয়ার লাগ থাকে অনেক সময়। তো এখানে কিন্তু আগের এলিট পাসের একটা লুট বক্স নাকি ব্যাকপ্যাক, ওইটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি। তো যাই হোক, ফাইনালি টুর্নামেন্ট খেলে বুয়ে বাস নেওয়ার চ্যালেঞ্জ কমপ্লিট। তো তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো, ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিও কি নিয়ে আনবো ওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।